হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটু অন্যরকমভাবে শুরু করতে যাচ্ছি। বিকজ আমরা একটা আ সিস্টেমের ভিতর দিয়ে বিগত ক্লাসগুলো করে আসছিলাম। আজকে একটু সিস্টেমটা ব্রেক হবে। আজকে একটু নতুন করে কিছু বিষয় বলার আছে। সো আমি কথা বাড়াবো না। একদম ভিডিওর মেইন টপিকে গিয়ে আমরা কথা বলব। কারণ আমরা ইন্ট্রো পার্টটা ম্যাক্সিমাম সময় আ মানুষ আমরা যারা দেখি তারা গুরুত্ব দেই না। দেখতে চাই না, আমরা স্কিপ করে চলে যাই। বাট গুরুত্বপূর্ণ কথাগুলো আমি ভিডিওর মেইন পার্টে গিয়ে বলব। সো আজকে আমাদের 28 নাম্বার ক্লাস এবং আপনাদের সবাইকে 28 নাম্বার ক্লাসে স্বাগতম। এগেইন ওয়েলকাম। সো আমি ইন্ট্রোর পর ফিরে আসছি, ততক্ষণ সাথেই থাকুন। জেনারেলি আমরা আ আ হচ্ছে ডিজাইন পার্টে আছি, তাই না? বেসিক্যালি আমরা ডিজাইন পার্ট করতেছি এবং আমরা লাস্টে যে ক্লাসগুলো হয়েছে তার বেশিরভাগ ক্লাস 98% ক্লাস আমরা ডিজাইনের উপর করেছি। একদম সেই শুরুতে বেসিক কনসেপ্ট অফ ওয়ার্ডপ্রেস, হ্যাঁ? এবং সেখান থেকে শুরু করে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করে ২টা পেজ বিল্ডার এবং স্ক্র্যাচভাবে কীভাবে ডিজাইন করা যায় এই জিনিসগুলো দেখেছি। এবং আমরা কোনো ডিজাইন দেখে সেটাকে যেন কপি করতে পারি, সেই ডিজাইনটা যেন করতে পারি, এই ধরনের একটা হচ্ছে অ্যাবিলিটি আর্ন করার চেষ্টা করেছি। এই ধরনের একটা অ্যাবিলিটি অ্যাচিভ করার চেষ্টা করেছি এবং আমি মনে করি যারা আমার সাথে ক্লাস করেছেন, যারা ভিডিওগুলো সঠিকভাবে দেখেছেন, প্র্যাকটিস করেছেন, তাদের এই অ্যাবিলিটিটা অর্জন হয়েছে এবং ন্যূনতম একটা কনফিডেন্স তাদের ভিতর আছে। আর যারা প্র্যাকটিস করেন নাই, যারা গুরুত্ব দেন নাই, তাদেরকে বলবো আপনারা ভিডিওগুলো দেখেন, আপনারাও হয়তো কনফিডেন্স পাবেন। ঠিক আছে? সো আজকে আমরা যেটা করতে চলেছি সেটি হচ্ছে আমরা একটু ক্যাটাগরির ভিত্তিতে কিছু ওয়েবসাইট দেখব। ওয়ার্ডপ্রেসে বেশ প্রচলিত অনেকগুলো ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করা যায়। বলা যায় প্রায় সব ধরনের ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করা যায়। অনেক ক্ষেত্রে আমরা সব ধরনের ওয়েবসাইট করতে পারি না, বাট প্রচলিত অর্থাৎ মার্কেটে যে ধরনের ওয়েবসাইট ক্লায়েন্ট আমাদের কাছে চায়, আমরা তার সব ধরনের ওয়েবসাইটই করতে পারি বললে চলে। ঠিক আছে? সো সেই ধারাবাহিকতায় আমরা তো এতদিন স্ক্র্যাচভাবে একটা ডিজাইন কপি করা শিখে আসছি। কোন ধরনের ওয়েবসাইট এটা কখনো আমরা জাস্টিফাই করি নাই, এটা আমরা কখনো চিন্তা করি নাই। বাট আজকে আমরা যেটা করতে চলেছি সেটি হচ্ছে একটু ক্যাটাগরির বেসিসে আমরা একটু ওয়েবসাইটগুলো দেখতে চলেছি। যেমন আজকে আমরা ল্যান্ডিং পেজ দেখব। সো এরকম নেক্সটে যে আমরা দেখব হচ্ছে বিজনেস কর্পোরেট ওয়েবসাইট, তারপরে পোর্টফোলিও ওয়েবসাইট দেখব, তারপরে নিউজ ব্লগ ওয়েবসাইট দেখব। এছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে, যেমন ই-কমার্স ওয়েবসাইট আছে, মাল্টিভেন্ডার ওয়েবসাইট আছে, এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তারপরে হচ্ছে মেম্বারশিপ ওয়েবসাইট আছে, তারপরে লিস্টিং ডিরেক্টরি ওয়েবসাইট আছে, তারপরে প্রপার্টি লিস্টিং ওয়েবসাইট আছে, জব বোর্ড ওয়েবসাইট আছে, এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। বাট আমরা ডিজাইন পার্টে ল্যান্ডিং পেজ, বিজনেস কর্পোরেট ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট এবং নিউজ ব্লগ ওয়েবসাইট রেখেছি। এবং ডাইনামিক পার্টে যখন যাচ্ছি তখন আমরা এখানে ই-কমার্স রেখেছি, মাল্টিভেন্ডর রেখেছি, মেম্বারশিপ রেখেছি, এলএমএস রেখেছি, স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট রেখেছি, ইত্যাদি ইত্যাদি রেখেছি। বাট আমাদের এখন যেহেতু আমরা ডিজাইন পার্টে আসি, সো ডিজাইন পার্টের উপর বেস করে আমরা যেটা করেছি যে আমরা কিছু ক্যাটাগরির ওয়েবসাইট রেখেছি, যে ওয়েবসাইটগুলো আমাদের শিখতে হবে। এখন সেই ধারাবাহিকতায় আমরা আজকের ল্যান্ডিং পেজ শিখব। এর আগে কিন্তু আমাদের রিভলিউশন ল্যাডারের 2টা ক্লাস ছিল, আমি 3টা করেছি। করা লেগেছে, বড় হয়ে গেছে ক্লাস অনেক। সো ল্যান্ডিং পেজের উপর একটা ক্লাস রেখেছিলাম, সেখানে 3টা ক্লাস করে দিয়েছি। দরকার হলে 4টা ক্লাসও করতে হইতে পারে। এবং আমি চেষ্টা করতেছি কোর্সটাকে আরও আপডেট করার জন্য। যেমন কার্ড ফ্লো প্লাগইনটা অ্যাড করেছি এখানে। সো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন এবং হচ্ছে চেষ্টা করেন যে এই কোর্সটাতে যেন আরও, এই ফ্রি কোর্সটাতে যেন আরও কয়েকজনকে এনরোল করানো যায়। তাহলে যেটা হবে যে আমারও মোটিভেশনটা বাড়বে। ঠিক আছে? তো চলেন আমরা আজকে কি করব সেটা একটু আলোচনা করি। আজকে আমরা ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলব, বেসিক কনসেপ্ট অফ ল্যান্ডিং পেজ। এখন প্রশ্ন হচ্ছে কি, যে ল্যান্ডিং পেজ কি, এটা আমাদেরকে আগে জানতে হবে। ঠিক আছে? সো আমি এখানে আপনাদের জন্য একটা ডক তৈরি করে নিয়ে আসছি। এই ডকে আসলে কিছু জিনিস আছে। আমি এই জিনিসটা আমার জন্য নিয়ে আসছি এখানে, আপনাদের দেখাবো বলে। সো প্রথমে আমরা একটু জানবো যে ল্যান্ডিং পেজ কী, এটা আমাদেরকে একটু জানতে হবে। সো ল্যান্ডিং পেজটা হচ্ছে কি, এক পেজের ওয়েবসাইট। আমরা এর আগে যতগুলো ওয়েবসাইট করেছি প্রায় সব ওয়েবসাইটই কিন্তু একাধিক পেজ সম্বলিত। ঠিক আছে? এই ওয়েবসাইটগুলোতে কিন্তু অনেক ধরনের পেজ আছে। যেমন ধরেন কন্ট্যাক্ট পেজ আছে, তারপরে হচ্ছে অ্যাবাউট পেজ আছে। যেমন এই পেজটা, এইটাতে যদি যাই, দেখেন এটাতে অ্যাবাউট পেজ আছে, সার্ভিস পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, অনেকগুলো পেজ আছে। ঠিক আছে? এগুলোকে কিন্তু ল্যান্ডিং পেজ বলে না, কারণ এগুলোকে মাল্টিপল পেজ বিশিষ্ট ওয়েবসাইট। এটা একটা ব্যাপার গেল।
সো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সাধারণত এক পেজ বিশিষ্ট ওয়েবসাইটগুলোকে ল্যান্ডিং পেজ বলে। বাট ল্যান্ডিং পেজের কিছু আহ, হচ্ছে পেজ আছে যেগুলো সব ওয়েবসাইটেই দরকার হয়। যেমন আমি যদি একটু নিচে যাই, এখানে যে প্রাইভেসি পলিসি পেজ, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, ইত্যাদি ইত্যাদি যে পেজগুলো আছে এগুলো এর সাথে যুক্ত থাকে। বাট আমাদের যে মেইন পেজটা, অর্থাৎ যে পেজটাতে আমাদের ইনফরমেশানগুলো থাকে, ঠিক আছে, ওই সংশ্লিষ্ট সার্ভিসের, সেটা একটা পেজ হবে। তাহলে এক পেজ ওয়েবসাইটগুলোকে আমরা সাধারণত ল্যান্ডিং পেজ বলি। এবং এর আরও একটা বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম: সাধারণত ল্যান্ডিং পেজের হেডার ফুটার থাকে না সাধারণত। আবার অনেক ক্ষেত্রে ল্যান্ডিং পেজের হেডার ফুটার থাকে, আবার বেশিরভাগ ক্ষেত্রে ল্যান্ডিং পেজের হেডার ফুটার থাকে না। এটা ল্যান্ডিং পেজের আরেকটা বৈশিষ্ট্য। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আমি যদি এখানে ল্যান্ডিং পেজের কয়েকটা উদাহরণ দেখাই আপনাকে, তাহলে আপনারা বুঝবেন। ধরেন এটা একটা এগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে ধরেন আমরা একটু নিচের দিকে যদি যাই, দুইটা দিয়ে আমরা উদাহরণটা বুঝি। এখানে দেখেন, এটা একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এই ল্যান্ডিং পেজে দেখেন কোনো হেডার ফুটার নাই, ঠিক আছে। এই ল্যান্ডিং পেজে দেখেন কোনো হেডার নাই। এখানে জাস্ট একটা প্রোডাক্টকে এরা টার্গেট করছে। সুতরাং আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি। সাধারণত যে ওয়েবসাইটে বা যে ল্যান্ডিং পেজে, মানে যে পেজে একটি মাত্র প্রোডাক্টকে টার্গেটেড অডিয়েন্সের কাছে তুলে ধরা হয়, সেটাকেও আমরা ল্যান্ডিং পেজ বলতে পারি, ঠিক আছে। একটু ভালো করে এই কনসেপ্টগুলো একটু বোঝার চেষ্টা করেন, কারণ আপনি যদি নিজেই না বোঝেন যে ল্যান্ডিং পেজটা আসলে কী রকম সার্ভিস প্রোভাইড করে, এটা আসলে কীরকমভাবে তৈরি হয়, তাহলে আপনি ক্লায়েন্টের কাজ কীভাবে করে দিবেন? ক্লায়েন্ট তো আপনাকে একদম হাতে ধরে সব কিছু শিখাই দিবে না যে এরকম 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 করো। ল্যান্ডিং পেজ যখন করতে আসতে হবে, তখন এই কনসেপ্টগুলো আমার মাথার ভিতর রাখতে হবে, ঠিক আছে। তো সাধারণত যে ওয়েবসাইটে একটি বা দুটি, সর্বোচ্চ দুটি, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটি প্রোডাক্টকে বা একটি সার্ভিসকে তার টার্গেটেড অডিয়েন্সের কাছে সুন্দরভাবে তুলে ধরা হয়, সেটা সেটাকে ল্যান্ডিং পেজ বলে। এবং এই পেজে সাধারণত একটি প্রোডাক্ট থাকে। দেখেন এইটাতে যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন এখানে একটি প্রোডাক্ট আছে, লেমন দিয়ে একটি প্রোডাক্ট তৈরি করা। সো এই প্রোডাক্টটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, হ্যাঁ, জুস। এই প্রোডাক্টটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং দেখেন এই একটি মাত্র প্রোডাক্টের ডিটেলস কিন্তু এই জায়গাটাতে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু অন্য কোনো কিছু তুলে ধরা হয়নি। বা মনে করেন এইখানে আপনার টি শার্ট আছে, এখানে আপনার টুপি আছে, হিজাব আছে, ফলমূল বিক্রি হয় এটা আছে, বা অন্যান্য আরও অনেক কিছু। সব কিছু মিলাইছে ওয়েবসাইটে আছে এরকম কিন্তু না। এখানে কিন্তু একটি মাত্র ওয়েবসাইট আছে, মানে একটি মাত্র প্রোডাক্ট আছে এই ওয়েবসাইটটাতে। সুতরাং আমরা তাহলে কয়েকটা বিষয়ে মানে উপনীত হইতে পারলাম, মানে কয়েকটা ব্যাপারে আমরা ফাইনালাইজেশনে আসছি। কনক্লুশনটা এরকম যে সাধারণত ল্যান্ডিং পেজে একটা পেজ থাকে, এই ওয়েবসাইটটাতে সাধারণত একটা পেজ থাকে, এবং এর সাধারণত হেডার ফুটার থাকে না, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো থাকে। বা এই ল্যান্ডিং পেজে যে কোনো একটি প্রোডাক্টকে টার্গেটেড অডিয়েন্সের কাছে পরিচয় করিয়ে দেওয়া হয়। এখন এই ল্যান্ডিং পেজ কেন তৈরি করা হয় সেটাও আমাদের একটু জানা দরকার। ক্লায়েন্টের কাজ করতে গেলে এই জিনিসগুলো আমাদের অত্যন্ত জরুরি, এগুলো জানতে হবে আপনাকে, ঠিক আছে। তো ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ই কমার্স, আপনি প্রোডাক্ট সেল করেন, একটা ওয়েবসাইট আছে। এখন ওই যে প্রোডাক্টটা, মানে যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটটাতে দেখবেন যে আপনার অনেক রকমের প্রোডাক্ট রাখছেন আপনি। মনে করেন আপনি হচ্ছে আপেলের জুস বিক্রি করেন, আপনি বেদানার জুস বিক্রি করেন, আপনি লেবুর জুস বিক্রি করেন, এরকম বোতলজাত অনেক জুস আপনি বিক্রি করেন। এখন বিষয় হচ্ছে কি, আপনি চাচ্ছেন যে শুধুমাত্র বেদানার যে জুসগুলো আছে এই জুসগুলো আপনি বিক্রয় বাড়াতে চাচ্ছেন। তাহলে আপনি কি করবেন? আপনি আপনার ওয়েবসাইট ধরে কি মার্কেটিং শুরু করে দিবেন? না, আপনি তো ওয়েবসাইটের সব প্রোডাক্টের উপর মার্কেটিং করতে চাচ্ছেন না। আপনি কি চাচ্ছেন যে আমার বেদানার জুস বা এই লেবুর জুস দিয়েই ধরেন যে আমি এই লেবুর জুস বা লেমন জুসটাই আমি বিক্রি বৃদ্ধি করব, এবং এইটার উপর আমি মার্কেটিং করব, এটা আমি বুস্ট করব, বা এইটা আমি আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে তুলে ধরবো। তাহলে আপনি কি করবেন? এই একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি একটা পেজ বানাবেন। সেই পেজটাতে সেই প্রোডাক্টের ডিটেলস থাকবে, তার গুণাবলী থাকবে, সেই প্রোডাক্ট সম্পর্কে বিশদ আলোচনা থাকবে, সেই প্রোডাক্টের উপকারিতা তুলে ধরা থাকবে, তার প্রাইসটাকে বারবার হাইলাইট করা হবে। যদি কোনো ছাড় দেন সেই ছাড়টাকে বারবার হাইলাইট করা হবে। এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। তাতে যেটা হয়, লাভটা হয় কি, আলাদা একটা পেজ তৈরি করে সেখানে যদি স্পেশাল একটা প্রোডাক্টকেই হাইলাইট করা হয়, তাহলে আপনার ক্লায়েন্টের দৃষ্টিগোচর হয় বেশি। মানে আপনি যার কাছে এটা সেল করতে যাচ্ছেন তার কাছে দৃষ্টিগোচর হয় বেশি। এবং এমনটা হয় যে সেই
অডিয়েন্সটা খুব সহজেই সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে, সে প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারে, তার গুণাবলী, তার ডিটেলস সম্পর্কে তার কাছে অনেক বেশি সহজ হয় এই জিনিসটা বোঝা। তাই আমাদের যে ক্লায়েন্ট আছে, যারা বিশেষ করে এই অনলাইন জগতে যাদের প্রোডাক্ট সেল করে, সেটা ভার্চুয়াল প্রোডাক্ট হোক, মানে ডিজিটাল প্রোডাক্ট হোক বা ফিজিক্যাল প্রোডাক্ট হোক, যে প্রোডাক্টই হোক না কেন, সেই প্রোডাক্টগুলোর মার্কেটিং করার জন্য স্পেশাল আলাদা আলাদা ল্যান্ডিং পেজ বানায় এবং সেই ল্যান্ডিং পেজে সেই প্রোডাক্টটাকে হাইলাইট করা হয়। আশা করি আপনারা ল্যান্ডিং পেজ কাকে বলে, কেন তৈরি করা হয়, এখানে আসলে কি থাকে, এর সাধারণ বেসিক যে বৈশিষ্ট্যগুলো, বেসিক্যালি আমরা যেগুলো দেখে ল্যান্ডিং পেজ বুঝতে পারি এবং আমাদের আসলে ল্যান্ডিং পেজ তৈরি করার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হয়, এই জিনিসগুলো মোটামুটি বুঝছেন, তাই না? এবার চলেন একটা ল্যান্ডিং পেজ আসলে কি কি থাকে, আমাদের আসলে কি কি তৈরি করতে হয় একটা ল্যান্ডিং পেজে, সে বিষয়টা নিয়েও আমরা একটু কথা বলি। একটা ল্যান্ডিং পেজ ধরেন, এই যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজটাতে দেখেন মোটামুটি 4 থেকে 5টা সেকশন আছে, তার বেশি কিন্তু সেকশন নাই। দেখেন এই জায়গাটাতে আপনি যদি একটু ফলো করেন তাহলে দেখবেন যে প্রথম সেকশনটাতেই সে এত সুন্দর করে একটা লেখা দিছে এবং ছবি দিছে যে একদম শুরুতেই যেন আপনার অডিয়েন্স, অর্থাৎ যেইটা কিনবে তার জন্য দৃষ্টিটা আকর্ষিত হয়। দেখবেন যে এখানে মেড উইথ লাভ স্পেশাল ফর ইউ, সুন্দর একটা কথা বলছে। সো আপনাকে চেষ্টা করতে হবে যে যে মেইন ওয়ার্ডগুলা, যে মেইন কিওয়ার্ডগুলা, মেইন টাইটেলগুলোকে একটু বড় করা, একটু সুন্দর করে আই ক্যাচিং করে প্রেজেন্ট করা। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং ইমেজগুলো সেভাবে প্লেস করতে হবে। একটা ডিটেলস সেকশন থাকে যেখানে সেই প্রোডাক্টের ডিটেলস বা সেই সার্ভিসটার ডিটেলস আলোচনা করা হয়। তারপরে যদি একটু নিচে আসেন, তার কিছু বৈশিষ্ট্য গুণাবলী তুলে ধরা হয়। তারপরে এটা নিয়ে আরও একটু ডিটেলস আলোচনা থাকে, প্রাইজের ব্যাপার-স্যাপার থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে এখানে। এবং সবশেষে কিন্তু কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে, যে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট ফর্ম, সেটা ক্লায়েন্ট চাইতে পারে। তবে বেসিক্যালি যেটা হয়, ওই প্রোডাক্টের ডিটেলস, ওই প্রোডাক্টের প্রাইস, ওই প্রোডাক্টের যে গুণাবলী, এই জিনিসগুলো কিন্তু মূলত হাইলাইট হয় একটা ল্যান্ডিং পেজে। এখন আমি যে সেকশনগুলো দেখালাম, এই সেকশনগুলোই যে আপনাকে সবসময় করতে হবে তা না। এটা ক্লায়েন্ট আপনাকে বলবে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট না বললে আপনার একটু বুঝে নিতে হবে, সেই প্রোডাক্টটা রিসার্চ করে নিতে হবে। এখন মনে করেন আমি একজন ক্লায়েন্ট, আমি আপনাকে বললাম কি যে আপনি আমাকে একটা কাজ করেন, আমাকে একটা ল্যান্ডিং পেজ বানায় দেন, আমার প্রোডাক্ট হচ্ছে ইয়ারফোন, হেডফোন, আমি হেডফোন সেল করব, একটা মডেলের একটা হেডফোন, এই হেডফোনটার একটা ল্যান্ডিং পেজ বানায় দেন, এটা নিয়ে আমি মার্কেটিং করব। এখন আপনি ওনার কাছে যদি বলেন, হ্যাভ ইউ এনি কম্পিটিটর ওয়েবসাইট, ইফ ইউ হ্যাভ প্লিজ গিভ মি, যদি আপনার কাছে থাকে আপনি আমাকে দেন। বাট সে যদি বলে যে নো, আই হ্যাভ নো কম্পিটিটর ওয়েবসাইট অর স্যাম্পল ওয়েবসাইট, ডিজাইন ফুলি ইউর রেসপন্সিবিলিটিস, আই হ্যাভ সাম ফটোস অ্যান্ড আই হ্যাভ সাম কন্টেন্ট, আমার কিছু কন্টেন্ট আছে, আমার কিছু ফটো আছে, ডিজাইন আইডিয়া সম্পূর্ণ তোমার দায়িত্বে, আমি তোমাকে ছবি এবং কন্টেন্ট প্রোভাইড করতেছি, বা আমার আই হ্যাভ লোগো, আমি লোগো প্রোভাইড করতেছি। যদি এরকমভাবে আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দেয়, তাহলে আপনি কীভাবে কাজ করবেন বলেন? চিন্তা করেন তো আপনি কি করবেন? আপনি যদি আজকে চিন্তা করতে না পারেন, তাহলে চিন্তা করাটা শেখেন। আপনি যদি আজকে চিন্তা করতে না পারেন, তাহলে আপনি চিন্তা করাটা শেখেন। আপনি যদি চিন্তা করতে না শেখেন, তাহলে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। আপনার কাছে কি আছে? আপনার কাছে লোগো আছে, আপনার কাছে কিছু ফটো আছে ওই হেডফোনের, এবং আপনার কাছে কিছু কন্টেন্ট আছে। আপনাকে একটা ডিজাইন তার জন্য মেক করে দিতে হবে। আপনি একটু গুগল করেন, হ্যাঁ, আপনি একটু গুগল করেন এরকম যে হেডফোন ল্যান্ডিং পেজ, হ্যাঁ, এরকম লিখে আপনি একটু সার্চ করেন, দেখবেন যে অনেক ল্যান্ডিং পেজের ডিজাইন পাবেন। ঠিক আছে, অনেক ল্যান্ডিং পেজের ডিজাইন পাবেন। দেখেন যে একটা হেডফোনের ল্যান্ডিং পেজের ডিজাইনটা কেমন হইতে পারে, এখানে একটা ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে, এই যে একটা ডিজাইন দেওয়া আছে, দেখেন এই যে ভদ্রলোক, ইনি ড্রিবলে তৈরি করছেন, হয়তো অবশ্যই জিনিয়াস একজন পার্সন। সো ইনি দেখেন একটা হেডফোনের একটা ল্যান্ডিং পেজ তৈরি করছেন। এখন এখান থেকে আপনি একটু আইডিয়া নিতে পারেন। সেম ডিজাইন কপি করবেন না, খবরদার এই কাজ করেন না কখনো। সেম ডিজাইন কপি করার কোনো দরকার নেই। আপনি যেটা করবেন, যে আইডিয়া নিলেন, এখন আপনি কিন্তু এরকম অনেকগুলো থিম, অনেকগুলো জায়গা থেকে যদি আইডিয়া নেন, ল্যান্ডিং পেজ, হেডফোন ল্যান্ডিং পেজ থিম লিখেও আপনি সার্চ করতে পারেন। ঠিক আছে, থিম লিখেও আপনি সার্চ করতে পারেন। দেখেন থিম ফরেস্টে কিন্তু এটার উপর অনেক থিম আছে। এখন এটাতে আসলেন, আমি কিন্তু যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কিন্তু অনেকে কোর্স পারচেস করে শোনে, বুঝছেন? মাইন্ড করেন না, কথাটা এভাবে বললাম। এই কথাগুলো শোনার জন্য অনেকে 5,000, 4,000, 10,000 টাকা দিয়ে কোর্স কেনে। আমি সেই কথাগুলো আপনাদেরকে বলতেছি। আমরা এইভাবে কিন্তু মার্কেটে কাজ করি ক্লায়েন্টের। মানে এটা কোনো আজগবি গল্প না, এটা কোনো গুজব না। ঠিক আছে, বা মন গড়া কোনো গল্প করতেছি না আপনাদের সাথে। আমরা আমার লাইফে যে এক্সপিরিয়েন্স হয়েছে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে, কোনো সমস্যায় পড়লে আমরা কীভাবে ডিজাইন কালেক্ট করেছি, সেই জিনিসটাই দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এখন এই জায়গায় আসেন, এই জায়গায় আসার পরে দেখবেন যে এই যে থিমটা, এই থিমটাতে আপনি ঢোকেন। এই থিমটাতে ঢোকার পর
দেখেন এখানে হেডফোনের উপর ডিপেন্ড করে কত সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করা আছে বা ওয়েবসাইট তৈরি করা আছে। এখন যদি ফুল একটা ওয়েবসাইট তৈরি করা থাকে, আপনার সমস্যা কি তাতে? ফুল ওয়েবসাইট তৈরি করা থাকলে তো আপনার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ছবি পয়েন্ট, এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দেওয়া লাগবে। ফুল একটা ওয়েবসাইট দেখলে তো আপনার সমস্যা নেই। এখান থেকে আপনি খোঁজেন, খুঁজে খুঁজে একটা একটা করে বের করেন যে আপনার একটা কনসেপ্ট ক্রিয়েট হবে। এখন আপনি সবগুলো কনসেপ্ট এক জায়গায় করে আপনি নিজের মতো করে একটা ইউনিক আইডিয়া জেনারেট করেন যে হ্যাঁ আমি বুঝলাম যে কেমন হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, আপনার চিন্তা থেকে আপনি দেখবেন অটোমেটিক চলে আসবে যে আমি এখানে একটা ব্যানার সেকশন বানাবো খুব বড় করে, এই সাইডে খুব ভালো একটা ইমেজ দিব, ক্লায়েন্ট আমাকে দিয়েছে, এই সাইডে তার সেই আইকনিক যে লেখাটা, সেই লেখাটা এখানে দিব, এখানে তার ডিটেলস দিব এবং এখানে বাই নাও বাটনটা দিয়ে দিব এবং এই জায়গাটাতে আবার একটা বড় ইমেজ দিব। ইমেজ দিয়ে এই ইমেজের নিচে সুন্দর করে আমি তার ডিটেলস লিখব। এইখানে কয়েকটা কার্ড নিব, এরকম কলাম নিব, এখানেও তার ডিটেলস লিখব, এখানে আবার তার একটা ফর্ম বানাই দেবো। এই তো আপনার একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এবং এই ডিজাইনটা আপনি কিন্তু অনেকগুলো ডিজাইন আইডিয়ার ভিতর থেকে আপনি জেনারেট করে নিলেন। এটাই হচ্ছে কাস্টমাইজেশন, এটাই হচ্ছে আপনার থিঙ্কিং পাওয়ার। এই পাওয়ারটা ডেভেলপ করতে হবে। আপনি যদি পাওয়ার ডেভেলপ করতে না পারেন তাহলে কাজ হবে না কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। শুধু ডিজাইন দেখে দেখে কপি করা শিখলে হবে না ভাই, এটার উপর একটা ভিডিও বানাই দেন বললে হবে না। কোনো একটা সমস্যা থেকে আপনি কিভাবে উত্তরণ পাবেন, কিভাবে সেখান থেকে বের হয়ে আসবেন, এটাই হচ্ছে সুদূর প্রসারী কাজ করার প্রথম রসদ, মূল রসদ। আপনার কাছে এই ক্যাপিটাল যদি না থাকে, এই মূলধন যদি আপনার কাছে না থাকে যে আপনি প্রবলেমে পড়লে সেখান থেকে বের হয়ে আসার মতো অ্যাবিলিটি যদি আপনার না থাকে, তাহলে আপনি মার্কেট প্লেসে সার্ভাইভ করতে পারবেন না। ঠিক আছে, ওখানে আপনি কোনোভাবে সার্ভাইভ করতে পারবেন না, ওখানে ডিহাইড্রেশনে মরে যাবেন আপনি। শুনতে খারাপ লাগলে এটা তো এই মরে যাওয়া না, এটা স্বপ্নের অপমৃত্যু ঘটবে আপনার। তাই এখনও সময় আছে, ভিডিও দেখেন, প্র্যাকটিস করেন, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন। প্রথাগত ভাবে শিখেন না, পুঁথিগত বিদ্যা আর পরহস্ত দান একই কথা কিন্তু। সো আমি যেভাবে বলছি এভাবে প্র্যাকটিস করেন। ঠিক আছে, এগুলো ট্রাই করেন। সো এটা ছিল মোটামুটি ব্যাপার। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে ল্যান্ডিং পেজ কি, ল্যান্ডিং পেজে সাধারণত কী কী বৈশিষ্ট্য থাকে, ল্যান্ডিং পেজে আমরা সাধারণত কী ধরনের সেকশন করি, ল্যান্ডিং পেজে সাধারণত ক্লায়েন্টের চাওয়া পাওয়াগুলো কেমন হয়ে থাকে, এ ব্যাপারেও একটু আমরা কথা বললাম। এবং ল্যান্ডিং পেজে আমাদের আসলে কোন দিকে ফোকাস রাখতে হয়, আমরা ডিজাইনটা কীভাবে কালেক্ট করতে পারি, এ ব্যাপারে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এটা হচ্ছে ব্যাপার। আজকের ক্লাসটা সম্পূর্ণ এরকম থিওরিক্যাল হবে। সো আমার মনে হয় প্র্যাকটিক্যালের থেকে এই থিওরিক্যাল ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আগে অন্তত কোনো প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়ার আগে। সো আমি এখন একটু সামনের দিকে আগাবো যে আমরা এই ল্যান্ডিং পেজ ডিজাইন তো শিখবো, তাই না? আজকে তো আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে, এরপরে ফুল ল্যান্ডিং পেজ ডিজাইন হবে। সো আমরা এতদিন কী করেছি, আমি এটা একটু উঠাই দেয়, এটা আপনার দরকার নেই, এটা আমি জাস্ট লিঙ্কটা রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। সো আমরা যখন ল্যান্ডিং পেজ ডিজাইন করব, তখন আমরা স্ক্র্যাচভাবেও করতে পারি। স্ক্র্যাচভাবে বলতে কি বোঝাচ্ছে, একদম শুরু থেকে একদম কাস্টম ডিজাইন করে করে, যেমনটা আমরা এতদিন এলিমেন্টার তারপরে ডিবি বিল্ডার দিয়ে করে আসছে। আবার এর বাইরে যেও আরেকভাবে করা যায়। আমরা যে সবসময় ডিজাইন স্ক্র্যাচভাবে করবো তা না। আমরা আসলে কি শিখতেছি, আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখতেছি। অর্থাৎ আমরা থিমের পাওয়ার ব্যবহার করেও ক্লায়েন্টের কাজ করে দিতে পারি। থিমের পাওয়ার বলতে কি, অনেক থিমে আপনার জন্য প্রিমেড ডেমো তৈরি করে রেখেছে। শুধু আপনি সেই ডেমোটা ইনস্টল করে সেটার কিছু সেকশন ডিলিট করে কিছু সেকশন নতুন অ্যাড করে তার হচ্ছে ছবি, কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি চেঞ্জ করে ক্লায়েন্টেরগুলো দিয়ে আপনি একটা ইউনিক ডিজাইন তৈরি করে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারেন বা ক্লায়েন্টকে দেখাইতে পারেন। দেখবেন ক্লায়েন্ট এটা পছন্দ করছে। আমরা কিন্তু এভাবেও কাজ করি। আমি একটা ডিজাইন দেখাই, সেটা হচ্ছে ইওর 3D হিরো। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচভাবে করা। ইওর 3D হিরো, এই ডিজাইনটা সম্পূর্ণ স্ক্র্যাচভাবে করা। এটাও কিন্তু একটা ল্যান্ডিং পেজ, এটাও কিন্তু একটা ল্যান্ডিং পেজ। দেখেন আপনি যদি এখানে আসেন, একটাই পেজ মাত্র। এই যে হাউ ইটস ওয়ার্ক এখানে চলে আসবে, বেনিফিটস এখানে চলে আসবে, রিসেন্ট মডেল এখানে চলে আসবে, প্লান্স এখানে চলে আসবে এবং ফ্যাকে এখানে চলে আসবে। এটা কি, এটা যে কোনো একটা প্রোডাক্ট, মানে এক টাইপের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এটা তৈরি করা। আবার আরও একটা ল্যান্ডিং পেজ তৈরি করা আছে, ডায়নামিক সোর্স। এটাও কিন্তু একটা ল্যান্ডিং পেজ, এটাও কিন্তু এক পেজ বিশিষ্ট একটা ওয়েবসাইট। এখানে কিন্তু একই রকমের সার্ভিস প্রোভাইড করা হয়। যে সে কী করে, সে হচ্ছে এখানে বুকিং ফর্ম, এটাকে ওয়ান কাইন্ডস অফ ল্যান্ডিং পেজ বলে। বহু প্রকারের ল্যান্ডিং পেজ, এনএফটি ল্যান্ডিং পেজ আছে, ক্রাইপ্টো কারেন্সির উপর ল্যান্ডিং পেজ আছে, ফানেল ক্রিয়েট করে হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়। আমরা আস্তে আস্তে সেগুলো সামনের দিকে দেখব। জাস্ট স্ট্যাটিক ডিজাইন ল্যান্ডিং পেজ আছে, বিভিন্ন রকমের ল্যান্ডিং পেজ আছে। সো আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা অনেক ক্ষেত্রে স্ক্র্যাচভাবে ডিজাইন করেও ল্যান্ডিং পেজ করি, আবার অনেক ক্ষেত্রে ডেমো ইনপুট করেও ল্যান্ডিং পেজ তৈরি করে দেই ক্লায়েন্টের জন্য। ডেমো ইনপুট বলতে কি বোঝাচ্ছি, একটা থিমকে
থিমকে কেন্দ্র করে সেই থিমের ডেভেলপাররা আপনার জন্য একাধিক ডেমো তৈরি করে রেখেছে। আপনি যে কোনো একটা ডেমো ওয়ান ক্লিকে আপনি আপনার ওয়েবসাইটের ভিতর ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে নিয়ে আপনি সেটাকে কাস্টমাইজেশন করবেন। তার পিকচার, তার কন্টেন্ট চেঞ্জ করলেন, সেকশন এদিক সেদিক করলেন, একটু প্লাস মাইনাস করে সংযোজন বিয়োজন করে একটা নতুন ইউনিক ডিজাইন তৈরি করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন। দিস ইজ কল্ড থিম কাস্টমাইজেশন অ্যান্ড উই হ্যাভ ডান। আমরা এটা করেছি হচ্ছে আমাদের হচ্ছে ক্লায়েন্টের কাছে। সো আপনাকে এটা করতে হবে, আপনাকে এটা শিখতে হবে। সো এটা আপনাকে শিখতে গেলে আপনাকে কী করতে হবে, আমি এখন যেভাবে বলবো সেই জিনিসগুলো মাথার ভিতর নেওয়ার চেষ্টা করতে হবে। সো যেহেতু আমরা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতেছি, ল্যান্ডিং পেজটা শিখতেছি, তাই ল্যান্ডিং পেজের জন্য আমি বেশ কিছু থিম আপনাদেরকে সাজেস্ট করব। এই থিমগুলো আমার দৃষ্টিকোণে ভালো লাগে। এছাড়াও ভালো থিম থাকতে পারে, হাজার হাজার ল্যান্ডিং পেজের জন্য থিম থাকতে পারে, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য শর্ট করে 9টা 10টা থিম নিয়ে আসছি, যে থিমগুলো মোটামুটি ভালো। ক্লায়েন্টের কাজে এই জিনিস থিমগুলো আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে, এটা একটা বিষয়। এখন দেখেন, প্রথমে একটা আছে অ্যাস্ট্রা উইথ স্টার্টার টেমপ্লেটস। আমরা অ্যাস্ট্রা থিম ব্যবহার করে স্টার্টার টেমপ্লেটসের মাধ্যমেও অনেক ফ্রি ডেমো পাই। সেই ডেমোগুলো ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করে কিন্তু আমরা ক্লায়েন্টের কাজ করতে পারি। ঠিক আছে, যেমন ধরেন এটা একটা লাভ আউটডোর ব্যান্ড স্টোর। এই ডিজাইনগুলো একটু দেখেন তো, এই ডিজাইনগুলো দেখেন। এখন এটা কোনো ল্যান্ডিং পেজের ডিজাইন না। ঠিক আছে, আপনি কি করতে পারবেন, আপনি এরকম একটা ডিজাইন ল্যান্ডিং পেজের জন্য ক্লায়েন্টের জন্য করে দিতে পারবেন না? এইখানে ক্লায়েন্টের প্রোডাক্টের 3টা ছবি দিলেন, এখানে প্রোডাক্টের ডিটেলস মানে তার উপকারিতাগুলো, 3টা উপকারিতা এখানে নাম দিলেন, যে এটা ভিটামিন সমৃদ্ধ, এটা হচ্ছে হাইজেনিক, এটা হচ্ছে আপনার স্ট্যামিনা বৃদ্ধি করে। এই ছবি দিলেন এবং এখানে তার ডিটেলস লিখে দিলেন। দেখেন তো এইটা দিয়ে এখানে প্রোডাক্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিলেন, প্রোডাক্টের সেই কি আইকনিক যে ওয়ার্ডগুলো সেগুলো এখানে দিলেন, এখানে বাই নাও বাটন দিলেন। এটাই কিন্তু থিম কাস্টমাইজেশন। আপনি এই ডেমোটা যদি ইনপুট করেন, ইনপুট করে এইটাকে যদি একটা প্রোডাক্টের জন্য কাস্টমাইজ করেন, তাহলে একটা দারুণ ডিজাইন হয়ে যাবে, আপনার ক্লায়েন্টের এটা পছন্দ হইতে পারে। দেখেন এখানে আরেকটা আছে, ঠিক এই যে ডেমোগুলো, এই ডেমোগুলো ইনপুট করতে পারবো আমরা ওয়ান ক্লিক। আমরা আজকে ডেমোগুলো ইনপুট করবো না, আমরা নেক্সট ক্লাসে ডেমোগুলো ইনপুট করে করে দেখবো। আজকে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনগুলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোনগুলো ব্যবহার করে আমরা ক্লায়েন্টের কাজ করতে পারি। দেখেন এটাও কিন্তু দারুণ একটা ওয়েবসাইট, এটা কিন্তু খুব নাম করা DNK, একটা জুতার আর কি। ঠিক আছে, আপনি এই একটা প্রোডাক্টের জন্য কিন্তু এই ডেমোটা ইনপুট করতে পারেন। এটা দিয়েও কিন্তু আপনি ল্যান্ডিং পেজ বানাই দেবেন। আপনি হেডার বাদ দিয়ে দিলেন, ফুটার বাদ দিয়ে দিলেন। হ্যাঁ, সো এগুলো আমরা ইনপুট করবো, সেটা টেমপ্লেট কীভাবে ইনপুট করতে হয় সেটা দেখবো। সো আমি প্রেফার করব যে ল্যান্ডিং পেজ বানানোর জন্য আপনি অ্যাস্ট্রা থিমের যে স্টার্টার টেমপ্লেট আছে, এই প্লাগইনটা ব্যবহার করে কিন্তু আপনি চাইলে ভালো ভালো ল্যান্ডিং পেজ আপনার ক্লায়েন্টকে উপহার দিতে পারেন, তৈরি করে দিতে পারেন। এরপর আছে ডিবি। অ্যাজ ইউজুয়াল ডিবি তো একটা হাজার হাজার মানে শত শত লেআউটস আপনার জন্য তৈরি করে রাখছে। সো ডিবিতে যদি আসেন, তো ডিবিতে দেখবেন যে হিউজ ল্যান্ডিং পেজের জন্য আপনার আছে। আপনি যদি এখানে একটু সার্চ করেন ল্যান্ডিং পেজ লিখে, আমরা যদি এখানে একটু সার্চ করি ল্যান্ডিং পেজ লিখে, দেখবেন যে ল্যান্ডিং পেজের অনেক ডেমো এখানে চলে আসবে। এই যে AI ল্যান্ডিং পেজ, ডিজে ল্যান্ডিং পেজ, এসপা ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তারপরে এখানে অনেক আছে, LMS ল্যান্ডিং পেজ, বার ল্যান্ডিং পেজ, NGO ল্যান্ডিং পেজ। ধরেন কোনো একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশের আপনার কাছে একটা ল্যান্ডিং পেজ করতে বলতেছে, চাইছে, আপনি কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি করে দিতে পারেন। এখানে কিন্তু দারুণ ল্যান্ডিং পেজের ডিজাইন আছে। এই যে দেখেন এখানে কিন্তু অনেক ডেমো আছে। ভিউ লাইভ ডেমোতে যদি যাই, এই যে দেখেন এটা কিন্তু একটা NGO টাইপের একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, দারুণ একটা ল্যান্ডিং পেজ, দেখেন তো দেখতে কত সুন্দর। এই ল্যান্ডিং পেজটা যদি আপনি আপনার ক্লায়েন্টকে করে দেন এই কালার কম্বিনেশন দিয়ে, তাহলে আপনার ক্লায়েন্ট খুশি হবে না আপনার প্রতি? চিন্তা করেন তো আপনার ডিজাইনটা পছন্দ হয় কি না। এইটা এক ক্লিকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন ডেমো ইম্পোর্টের মাধ্যমে। সো এগুলোই কিন্তু মজা, এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের মজা কিন্তু এইখানটাতে। ঠিক আছে, এটাও কিন্তু একটা স্কিল, এটাও আপনাকে অর্জন করতে হবে। ঠিক আছে, এরপরে আছে ল্যান্ডিয়াম। আমি যদি ল্যান্ডিয়ামটাতে একটু মুভ করি, ল্যান্ডিয়ামটাতে দেখবেন যে এখানে এটা মোটামুটি ভালো একটা থিম। এই থিমটা হচ্ছে এলিমেন্টার সাপোর্টেড থিম। সুতরাং এটা অনেক ভালো একটা থিম। আপনি যদি এখানে ডেমোগুলো দেখেন, এখানে হিউজ ডেমো আছে। ডেমোগুলো আপনি চাইলে দেখতে পারেন, একটা একটা করে এই ডেমোগুলো দেখবেন। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে এইগুলো দেখা, এখন এগুলো ইনস্টল করার দরকার নেই। এগুলো ইনস্টল করে যে আপনাকে এখনই কাজ করতে হবে তা না, আপনি এগুলো একটু দেখেন, এগুলো ডকুমেন্টেশন পড়েন। ঠিক আছে, দেখেন এগুলো কত সুন্দর সুন্দর ডেমো। এটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে এটা একটা ডেমো হোম 5 নামে। এই যে দেখেন এটা একটা ল্যান্ডিং পেজ।
দারুণ একটা ল্যান্ডিং পেজ কিন্তু, হ্যাঁ, এরকমভাবে কিন্তু আপনি দেখেন একটা প্রোডাক্টের উপর বেস করে কিন্তু এই ল্যান্ডিং পেজটা করা হয়েছে, ঠিক আছে। সেটা একটা বিষয় আছে। এরকম অনেকগুলা আমি থিম আপনাদেরকে সাজেস্ট করেছি। অ্যাভাডা আছে, সর্বাধিক বিক্রিত থিম ফরেস্টের সব থেকে বেশি বিক্রিত থিম অ্যাভাডা থিম। দেখেন কী পরিমাণে বিক্রয় হয়েছে। এটারও কিন্তু একটা সুবিধা আছে, খুব মারাত্মক মারাত্মক ল্যান্ডিং পেজ আছে, মানে আপনার মাথা খারাপ হয়ে যাবে এগুলোর ডিজাইন দেখলে, এত সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানটাতে, ঠিক আছে। সো এর ডেমোগুলো আপনি এখান থেকে একটু দেখলেন, এই ডেমোগুলো দেখে আপনি এখান থেকে একটু দেখলেন যে কী কী ডেমো আছে, আপনার ল্যান্ডিং পেজ সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হলো, ঠিক আছে। এরকম আমি বেশ কয়েকটা দিয়েছি এখানে। এপিলিওটাও একটা ভালো থিম, এটাও ওয়ার্ড এলিমেন্টার সাপোর্টেড এবং এটাতে ডেমো ইনপুট হবে। সো এগুলার হচ্ছে যে ডেমোগুলো আছে, ডেমোগুলো দেখবেন যে দারুণ দারুণ ডেমো আছে, হ্যাঁ। আমি যদি একটু দেখি এখান থেকে ডেমোতে যাই, দেখেন কত সুন্দর সুন্দর ডেমো আছে এখানে, হ্যাঁ, এই যে। আচ্ছা, এই ডেমোগুলো দেখলে বলেন তো, এই যে ওয়ান পেজ, আমি ওয়ান পেজে ক্লিক করবেন, ওয়ান পেজের ডেমোগুলো আপনাকে দেখাবে, হ্যাঁ। এই ডেমোগুলোতে আপনি নিজের কাছে নিজে একটু প্রশ্ন করেন তো যে এই ডেমোগুলো আসলে আপনার পছন্দ হয় কিনা। দেখেন এটা ওয়ান পেজ একটা ওয়েবসাইট, হ্যাঁ, কত সুন্দর ডিজাইন, স্টানিং ডিজাইন কত, এগুলো দেখলে ক্লায়েন্টের এমনিতেই পছন্দ হবে, হ্যাঁ। এই ডিজাইনগুলো কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে অফার করতে পারেন, বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে কখনো যে আমি একটা ডেমো, আমি আপনার কাছ থেকে কিছু ডেমো দেখতে চাই, বা আপনি আমাকে কিছু ডিজাইন দেখান, আমি তার থেকে একটা চুজ করবো, আপনি কিন্তু এই থিমগুলোর এই ডিজাইনগুলো কিন্তু তাকে দেখাইতে পারেন, ঠিক আছে। তাহলে সে এখান থেকে চুজ করতে পারবে যে তার কোনটা পছন্দ হয়। এরপরে আছে ওয়েব অন, এগুলো আপনারা সব একটা একটা করে দেখবেন। এখানে আছে ইনভিও, এগুলো আমি আর দেখালাম না, বাস জাস্ট আমি আপনাদেরকে সাজেস্ট করলাম, আপনাদের কাজ হবে এই ভিডিওটা দেখার পর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত প্রত্যেকটা থিম দেখা, এবং সেই থিমগুলোতে কোন কোন পেজ বিল্ডার কাজ করে এবং সেখানে কি কি ভালো ভালো ডেমো আছে এগুলো দেখা। আপনি যদি বেশি বেশি না দেখেন তাহলে কিন্তু আপনি বেশি বেশি ডিজাইন শিখবেন না। একজন ভালো স্পিকার হইতে গেলে ফার্স্ট অফ অল আগে ভালো লিসেনার হইতে হয়, আপনাকে ভালো শুনতে শিখতে হয়। আপনার একজন ভালো ডিজাইন হইতে গেলে আপনাকে আগে ভালো দেখতে শিখতে হবে, প্রচুর পরিমাণে দেখতে হবে যে কোথায় কীরকম ডিজাইন আছে। প্রত্যেকটা ডেমো দেখবেন। একটা সময় আমরা যেটা করেছি যে প্রতিদিন 50টার উপরে থিম দেখছি, বসে বসে দেখছি যে এটাগুলোর ডিজাইন কেমন, এটার ডিজাইন কেমন, একটা ভালো ডিজাইন আইডিয়া জেনারেট হয়েছে। সেইগুলো দেখবেন। ফ্লোক্স প্রোতে চলেন একটু দেখি। ফ্লোক্স প্রো ডেমো দেখলে আপনি জাস্ট ওয়াও বলবেন, শুধু জাস্ট ওয়াও। এবং এটা দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়, ভালো ভালো পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়, ঠিক আছে। এটার ডেমোগুলো মানে মারাত্মক, অসাধারণ ডেমো। যে দেখেন এখানে অল 245টা টেমপ্লেটস আছে, এখানে অনেক অনেক কিছু আছে। এগুলো দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এগুলো দিয়ে আপনি ল্যান্ডিং পেজও বানাইতে পারবেন, এগুলো দিয়ে আপনি পোর্টফোলিও ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। দেখেন তো ডিজাইন, একটু দেখেন কি অবস্থা, কি সুন্দর অ্যানিমেশন দিয়ে ডিজাইনগুলো তৈরি করা, তাই না? বলেন তো দেখি, এই যে দেখছেন। সো আপনারা কিন্তু এই ডেমোগুলো সব দেখবেন। ফ্লোক্স প্রো ডেমো দেখবেন, ইসেনশিয়াল একটা থিম রাখছি, এটারও ডেমো দেখবেন। আমি এগুলো সব ডিসক্রিপশন বক্সে এগুলোর লিঙ্ক দিয়ে দিব, আপনারা এইগুলো দেখবেন। আপনাদের কাজ হবে প্রত্যেকটা দেখা, একটাও ইনস্টল করার দরকার নেই। ভাই থিমগুলো দিলে খুব ভালো হতো, এটাও বলার দরকার নেই, কারণ আমি থিমগুলো আপনাদের দিব, যখন দরকার হবে তখন আমি থিমগুলো দিয়ে দিব। আপাতত শুধু আপনাদের কাজ হচ্ছে অনলাইনে বসে ভিজিট করে এইগুলো দেখা, যে এটা এটা হচ্ছে কোন পেজ বিল্ডার সাপোর্টেড, এটাতে কী কী ডেমো আছে, কেমনভাবে ল্যান্ডিং পেজগুলো তৈরি করা যায়, এই জিনিসগুলো আপনারা এখান থেকে একটু দেখবেন, ঠিক আছে। যে ভিউ ডেমোতে আসবেন এখান থেকে, এসে এখান থেকে একটা একটা করে দেখবেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ আছে, কিন্তু আপনি খুঁজবেন যে হোম পেজটা এটাকে ল্যান্ডিং পেজ হিসেবে কীভাবে তৈরি করা যায়, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা ছিল। আশা করি থিওরিক্যাল আলোচনাটা আপনাদের ভালো লাগছে, এবং যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তারা অনেক কিছু শিখবেন, গ্যারান্টেড। বাট যদি স্কিপ করে করে 2 মিনিটে শেষ করে ফেলেন তাহলে আপনার কোনো লাভ নাই, তার থেকে ভিডিও দেখেন না, ঠিক আছে। সো আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে।